সকলকে নমস্কার, জোহার। আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি মারাং গ্রুপের সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাং গ্রুপের কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখুন, দীর্ঘদিন আমি লাইভে আসতে পারিনি বিভিন্ন কাজের প্রেশারের জন্য। তো যাই হোক, কাজকর্ম তো সবসময় বিভিন্ন রকমের থাকে। সকলে কেমন আছেন না আছেন কমেন্ট করে জানাবেন। যারা কাজের জন্য আসছেন তারা একটু সময় নিয়ে আসবেন। সামনে কৌশিক অমাবস্যা আসছে, সেই কাজের একটা প্রিপারেশন এখন থেকে কৌশিক অমাবস্যায় যারা কাজ করাচ্ছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করুন। কৌশিক অমাবস্যায় কাজ করানো থাকবে। আমি অনেক আগে থেকে কৌশিক অমাবস্যার কাজগুলো নিয়ে রাখি, কারণ কৌশিক অমাবস্যার কাজ তো বড়ো কাজ। তো বেশিরভাগ সময় তারাপীঠেই আমি কৌশিক অমাবস্যায় থাকি, এবছরও থাকবো। যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার পরিচিত, তারা যোগাযোগ করতে পারেন। আমি লাইভ করব ভেবে আপনাদেরকে লাইভে সময় দিতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি দেব, এটাও জেনে রাখুন। যারা কাজ করাতে আসছেন, দুটো আমার কন্ট্যাক্ট নাম্বার আছে। কন্ট্যাক্ট নাম্বার দুটো আগে বলে দিই। একটা হচ্ছে 8370825336, এটা হচ্ছে 8370825336, আর একটা হচ্ছে 8918606483। কাজ করার আগে হোয়াটসঅ্যাপ করে নেবেন। আপনাদের যদি ইমার্জেন্সি থাকে হোয়াটসঅ্যাপ করে নেবেন, হয়তো সবসময় কলে পাবেন না। হোয়াটসঅ্যাপ করে নেবেন, আমি ঠিক হোয়াটসঅ্যাপ দেখে রিপ্লাই করব। এমার্জেন্সি যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আমি কিন্তু এমার্জেন্সি সমস্যা তৎকাল দেখে দিই। আর দেখার জন্য কোনো রকম চার্জ বা ফিজ আমি নিই না। কাজের জন্য একটা আলাদা ব্যাপার, কাজের জন্য আমি নিই, কিন্তু দেখার জন্য, কোনো কিছু দেখার জন্য, জানার জন্য আমি কোনো রকম ফিজ নিই না। তাই নির্দ্বিধায় কল করে আমার কাছে জানতে পারেন আপনাদের সুবিধা অসুবিধা। তন্ত্র সম্পর্কে কারো যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে আমার সঙ্গে কথা বলতে পারেন। যদি অনেকে এরকম প্রশ্ন করে থাকছেন, দাদা দীক্ষার বিষয়ে, দীক্ষা যদি দেওয়া যায়, সে বিষয়ে যদি কারো, যে কোনো বিষয়ে যদি কারো কোনো রকম জানার থাকে, তাহলে অতি অবশ্যই আমার সঙ্গে আগে হোয়াটসঅ্যাপে কথা বলে নিন। আমি আপনাদেরকে সুযোগ বুঝে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করা এবং কথা বলে নেবো। আমি নিজে ফোন করে কথা বলে নেবো আপনাদেরকে, কারণ প্রচণ্ড ব্যস্তর মধ্যে থাকি, তাই সবসময় হয়তো ফোন ধরা হয় না। যাই হোক, এর আগে আমি মানে একের পর এক বশীকরণের ভিডিও কিন্তু আপলোড করতে থেকেছি, এবং সেই ভিডিওগুলো আপনাদের ভালোবাসায় প্রচণ্ড পরিমাণে গ্রো করেছে বা মানুষের কাছে পৌঁছেছে, এবং মানুষ উৎসাহিত হয়ে কাজ পেয়েছে। তাই তারা আবার পুনরায় আমার কাছে কাজের জন্য জিজ্ঞেস করেছে। এটা আপনাদের কাছ থেকে আমি রেসপেক্ট আশা করেছিলাম যে আমি যে কাজের ভিডিওগুলো দিই সেইগুলো ফিডব্যাক কী আছে, রেজাল্ট কী আছে জানার জন্যে। তো আপনারা যে জানান, এটা দেখে আমার খুব খুব ভালো লাগলো। আচ্ছা, যাই হোক, আমাকে অনেকে বশীকরণের ব্যাপারে, যে দাদা খাইয়ে দিয়ে বশীকরণ ভিডিও আপনি দিন, এর আগে আমি প্রচুর খাইয়ে দেওয়া বশীকরণ ভিডিও কিন্তু আপলোড করেছি এই চ্যানেলে। এর আগে প্রচুর খাইয়ে বশীকরণ ভিডিও আপলোড করেছি। আপনারা চ্যানেলটাকে ভিজিট করুন, দেখবেন, পেয়ে যাবেন। যারা আমার কাছে কাজের জন্য পারমিশন চান তাদেরকে একটা কথাই বলবো, চ্যানেলটাকে একবার শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আপনারা পারমিশন পেয়ে গেলেন। চ্যানেলটাকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আপনারা পারমিশন পেয়ে গেলেন। যদি আপনার ভালো লেগে থাকে আপনি কমেন্ট করুন, যদি আপনার ভালো লাগে। আর কেউ উল্টোপাল্টা কমেন্ট করবেন না বা বেফালতু সময় নষ্ট করবেন না। দেখুন, আপনার একজনের বেফালতু সময় নষ্ট করা মানে আর পাশের আরেকজন সুযোগ পাবে না, তাই না? তো সেই জন্যে যদি সত্যিই প্রয়োজন হয় আপনি কথা বলুন, কোনো সমস্যা নেই। যাই হোক, আজকের যে বশীকরণ ভিডিও, খুব শর্টে আমি ভিডিওটা করতে চাইছি, কারণ সময় খুব কম আছে, ভিডিও করছে অনেক রাত্রে। আজকের যে বশীকরণ ক্রিয়া, সেই বশীকরণ ক্রিয়া অতীব সহজ। আমাবস্যা রাতে বিচুটি যে গাছ হয়, বিচুটি গাছ এবং লজ্জাপতি যে গাছ হয়, লজ্জাপতি গাছ, বিচুটি গাছ, লজ্জাপতি গাছ, অমাবস্যা রাতে আপনাকে সংগ্রহ করতে হবে। গাছ নয়, গাছের শিকড়। আপনাকে এক সপ্তাহ আগে আহ্বান করে আসতে হবে, কমসে কম 3 দিন আগে আহ্বান করে আসতে হবে। গাছ তোলার মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি গাছ, সেই মন্ত্র বলে গাছকে সেইভাবে, সেই প্রসেসে আহ্বান করে আপনি গাছটাকে তুললেন। অমাবস্যা রাতে বিচুটি গাছ এবং লজ্জাপতি গাছের শিকড় দুটোকে একসাথে তুললেন। আর একটা যেটা করতে হবে, শ্বেত আকন্দ গাছের শিকড়, সেটাকে তুলবেন, এবং আপনি যে কাজের জন্য নিচ্ছেন সেটাকে বলে তুলবেন। আপনি যে কাজের জন্য নিচ্ছেন সেটা কিন্তু বলে, তারপরে আহ্বান করেছে আপনি বলবেন, আমি এই কাজের জন্য তোমাকে অমুক দিন নিয়ে যাব, তো আমার কর্ম যেন সাকসেস হয়,
এই বলে কিন্তু আপনি গাছটাকে তুলবেন। তবে লক্ষ্য করবেন যে বিচুটি গাছ খুব বড় হয়ে গেছে সেই গাছের দীর্ঘদিন ধরে আছে, শাখা পোশাখা প্রচুর ছড়িয়েছে, সেই গাছে তুলবেন। লজ্জাপতি গাছ দেখবেন এখন ঝাঁস উঠে যায়, সাদা লজ্জাপতি, লাল লজ্জাপতি, এরকম অনেক ভাগ থাকে। আপনার অত দেখার দরকার নেই, লজ্জাপতি হলেই হবে। মেঠো যে লজ্জাপতি তাতেও হবে, ঝাঁক হয়ে আছে, মানে দীর্ঘদিনের গাছ, ওটা মোটা শিকড় আছে দেখবেন, দীর্ঘদিনের গাছ, ওই লজ্জাপতি গাছের শিকড় তুলুন। লজ্জাপতি গাছের যে শিকড়, সেই শিকড় যদি কোনো কালী মন্দিরের আশেপাশে হয়, দেখবেন অনেক সময় বন দেবী বা বনের মধ্যে অনেক মা কালীর মূর্তি স্থাপনা আছে বা সেখানে আটন আছে, সেখানে পূজিত হয় মা, আর সেখানে স্বচ্ছতার অভাবে দেখবেন বহু গাছরা গজিয়ে গিয়েছে। সেই সমস্ত জায়গা থেকে যদি লজ্জাপতি কালেকশন করতে পারেন, অতীব সুন্দর, এবং সেখান থেকে যদি বিচুটি পান তাহলেও সুন্দর। আকন্দ গাছ, যে গাছের আকন্দ গাছের শিকড় তুলবেন সেটাও যেন দীর্ঘদিনের পুরনো আকন্দ গাছ হয়, মানে আমি দুদিন আগে লাগিয়েছি, দিয়ে জল দিয়ে বাঁচিয়ে রেখেছি, সেই আকন্দ গাছের শিকড় তুলে দিলাম, এমনটা নয় কিন্তু। আর কি করতে হবে, যে স্থানে দীর্ঘ মোটামুটি ধরুন 30 বছর 40 বছর ধরে বলি হয়ে এসেছে, যে স্থানে বলি হয়ে এসেছে, বলি হওয়ার মানে যেখানে তসলাটা আছে সেই তসলার নিচেতেই যে মাটি, সেই মাটি এই রবির আঙুলে এবং বৃদ্ধ আঙুলে এক চিমটা তুলবেন, এক নিঃশ্বাসে তুলবেন, এক চিমটা এক নিঃশ্বাসে তুলবেন। এই 3টে জিনিসকে আপনি সংগ্রহ করে রাখুন, 4টে জিনিসকে আপনি সংগ্রহ করে রাখুন, কাছাকাছি স্থান দেখে রাখবেন, তাহলে তবেই এক রাতে আপনার তোলা সম্ভব। তাছাড়া আপনি এক রাতেও তুলতে পারবেন না। অবশ্যই যখন তুলতে যাবেন দেহ বন্ধন দিয়ে যাবেন, কারণ যে কটা জিনিস আমি কালেকশন করতে বললাম খুবই টাফ, এতে থেকে আপনার সাইড এফেক্ট হতেই পারে, সাইড এফেক্ট হতে পারে, সেই জন্য খুবই টাফ। এই 4টে জিনিসকে একসঙ্গে সংগ্রহ করার পরে আপনি আপনার নিজের বৃদ্ধা আঙুল বা বেটা শরীরের বুকের ডান সাইডে, মেয়ে শরীরের বুকের বাঁ সাইডে, বৃদ্ধ আঙুল বা বুকের ডান সাইড বা বাঁ সাইড থেকে একটা ছুঁচ দিয়ে সামান্য পরিমাণে 1 ফোঁটা রক্তক্ষন্তি বের করবেন এবং এই 4টে জিনিসের সাথে মিক্স করে নেবেন। মিক্স করে যে কোনো খাবারের সাথে, চেষ্টা করবেন নিরামিষের সাথে, যে কোনো খাবারের সাথে, তাতে লিকুইড হতে পারে, আপনি খাইয়ে দিন, দেখুন তার সমস্ত বন্ধন কেটে যাবে, প্লাস আপনি যা চাইছেন সেই মকসদ পূরণ হবে। আপনি যেটা চাইছেন সেই মকসদ কিন্তু পূরণ হবে। তবে ক্রিয়া করার সময় আপনাকে যেন কেউ না দেখে, খাওয়ানোর সময় লাখো মানুষ দেখুক, কোনো সমস্যা নেই, কিন্তু ক্রিয়াটা করার সময় যখন এগুলো সংগ্রহ করছেন তখন যেন আপনাকে কেউ না দেখে। আর সমস্ত জিনিস সংগ্রহ করার পরে ক্রিয়া করতে যাওয়ার আগে একবার মারাঙ্গুরু নামে জোহার মারাঙ্গুরু বলে তারপরে ক্রিয়াটা সম্পন্ন করবেন, দেখবেন 100% রেজাল্ট পাচ্ছেন, 100% রেজাল্ট পাচ্ছেন। আমার এই বিদ্যা কোনো বইয়ে পাবেন না, আমি যে আপনাদেরকে টোটকাগুলো দিই এই টোটকা কোনো বইয়ে পাবেন না, একমাত্র আদিবাসী সমাজে যারা ওস্তাদ আছেন তারাই পাবেন। আমি সিদ্ধার্থ হাঁসদা, আমি নিজে একজন আদিবাসী, এবং যারা আদিবাসী আছেন তারা এই গাছগাছড়া সম্পর্কে জানেন, এবং গাছগাছড়া দিয়ে কীভাবে বশীকরণ থেকে শুরু করে সর্বকাজ সাধন করা যায় বা সম্পন্ন করা যায় সেটা কিন্তু তারা জানেন। গাছ একটা প্রচণ্ড পাওয়ারফুল জিনিস, গাছের দ্বারা সমস্ত কিছু সম্ভব কন্ট্রোল করা। তো গাছগাছড়া দিয়ে যদি কেউ তন্ত্রের সঠিক প্রয়োগ করতে পারে 100% কাজে লাগবে, 100% কাজে লাগবে। তবে পরিমাণ খুব সামান্য দেবেন, নাহলে মেন্টাল শক হয়ে যাবে, কিন্তু দিমাগ খারাপ হয়ে যাবে। পরিমাণ খুব সামান্য দেবেন, হয়তো একটা গোলমরিচের দানাকে 3 দিন খাওয়াবেন, 3টে অংশ করতে হবে। একটা গোলমরিচের দানাকে 3টে অংশ করলেন, এবার ওইটুকু পরিমাণে খাওয়াবেন। কি 2টো গোলমরিচের দানাকে 3টে অংশ করবেন, দিয়ে ওইটুকু পরিমাণে খাবেন, তার বেশি কিন্তু দেবেন। গাদা গাদা দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে এমনটা নয়, বেশি দিলে কিন্তু ব্রেন ডিফেক্ট হয়ে যাবে। তাহলে আপনি করছেন, আপনারও ক্ষতি হবে, আর যাকে করছেন তারও ক্ষতি হবে। কারোর ক্ষতি করবেন না, কারোর অসৎ কাজে ব্যবহার করবেন না। যদি অসৎ কাজে ব্যবহার করেন তাহলে এই সাইড ইফেক্ট সম্পূর্ণ আপনার লাগবে এবং কার্যকরী ক্ষমতা সম্পূর্ণ হারিয়ে যাবে। অসৎ কাজে ব্যবহার করবেন না, সৎ কাজে ব্যবহার করুন। প্রত্যেকটা টোটকা আমার কাজে লাগবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মারাঙ্গুরুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সকলের শুভ বুদ্ধির উদয় হোক, সকলে সমাজের জন্য ভাবুক, সমাজের রাষ্ট্রের জন্য ভাবুক, এবং শুভ কাজে শুভ জিনিস ব্যবহার করুক। এই কামনার্থে আপনাদের কাছে যে বার্তা দিলাম সেই বার্তা। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে আপনাদের কমেন্ট সেকশনের ভিত্তিতে।